আচ্ছা আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটা পার্টিকুলার একটা জিনিস সম্পর্কে জানবো। সেটা হচ্ছে কিওয়ার্ডটা সম্পর্কে আমরা একটু বেশি ধারণা নেব। আর পার্টিকুলার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইমেজ নেম এবং অল্টার নেমটা কীভাবে আমরা ক্রিয়েট করব সেটা ব্যাপারে আমরা কিছুটা ধারণা নেব। আমরা প্রিভিয়াস অনেক কাজ করছি, তো সেই কাজগুলোতে আমরা অল্টার নেম, ইমেজ নেমের অনেক ইউজ করছি। তো সেগুলো আমাদের ছিল একটা প্রি মেক অল্টার আর ইমেজ নেম, মানে আমাদেরকে ক্লায়েন্ট হয়তো দিয়ে দিয়েছে অল্টারনেটিভ ইমেজ নেম বা একটা স্ট্রাকচার দিয়ে দিছে, সেই স্ট্রাকচার ওয়াইজ আমরা সবসময় করে গেছি। বাট এখন যেহেতু আমরা নিজেদের ওয়েবসাইটে আমরা নিজেরা কাজ করতেছি, তো আমাদেরকে এখন নিজেদেরটা নিজেদেরই করে নিতে হবে। আমাদের এখানে যেহেতু টপিকটা অন্যরকম, সেহেতু একটা প্রিমেড স্ট্রাকচার করে দেওয়ার মতন সুযোগ এখানে নাই। তাই আমাদেরকে নিজেদের একটা ক্রিয়েটিভ সাইট অন করে তারপর হচ্ছে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো সবার প্রথমে এখন আগে যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা কিওয়ার্ডটা আরও এফিশিয়েন্টভাবে কীভাবে ইউজ করতে পারি, বা আমরা আরও কিছু ওয়ে আমরা ইউজ করতে পারি যেখান থেকে আমরা কিওয়ার্ডগুলো আমরা আরেকটু ভালো কিওয়ার্ড বা আরেকটু যে কিওয়ার্ডগুলো একটু সবাই ইউজ করতেছে ফেমাস টাইপের কিওয়ার্ড, সেগুলো আমরা কীভাবে আরও বের করতে পারি। আমি স্পেশালি নিজে কিছু টেকনিক ইউজ করি, সেই টেকনিকগুলো আপনারাও ইউজ করতে পারেন। আমার মনে হয় যে এটা একটু আপনাদের জন্য বেটার হবে। আর এছাড়া আপনাদের যদি নিজেদেরও কোনো ওয়ে থাকে বের করার, বা আপনারা রিসার্চ করে আপনারা ঘেটে যদি কোনো কিছু জানতে পারেন, নতুন কিছু, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমরা যেহেতু টিমে একসাথে কাজ করি, তো আমার মনে হয় এটা খুব বেটার হবে যে আমরা সবাই নতুন কিছু জানতে পারবো, বা আরও কীভাবে একটা কাজ আরও ভালোভাবে আগায় নেওয়া যায় সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো আজকে আমার কিওয়ার্ড হচ্ছে, আপনারা অনেক কিওয়ার্ড পাবেন এখানে নর্মালি, ঠিক আছে? এগুলো আপনারা পাবলিশ করবেন। হ্যাঁ, যেগুলো ডিলেট সেগুলো আমরা কেটে দিব, এছাড়া যেগুলো পাবলিশ লেখা আছে সেগুলো আপনারা পাবলিশ করবেন। তো আপনারা কালকে এক্সাম্পল হিসাবে 2টা করে পেজ পাবলিশ করছেন, তো যে পরিমাণ টাইম আপনারা কনজিউম করছেন, এটা ঠিক আছে, ফার্স্ট দিন ওয়াইজ ঠিক আছে, এটা সমস্যা নেই। কিন্তু ডে বাই ডে এই টাইম কনজিউমটা আরও কমায় আনতে হবে। হ্যাঁ, মানে আপনাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে না, জাস্ট হচ্ছে ট্রাই করবেন যে একটা মানে স্ট্রাকচার বানায় নেওয়ার, যে আমি এই কাজটার পর এই কাজটা করবো। আমাদের কাজগুলো মোটামুটি সবই এক। রিসার্চের স্টাইলটা হয়তো একটু আলাদা হতে পারে, যে আপনি একটা জায়গায় 2-3টা জায়গায় আপনি গিয়ে দেখতে হচ্ছে যে আপনি কোথা থেকে কোন কিওয়ার্ডটা নেবেন। বাট কাজের যেই প্যারামিটার, সেই কাজের প্যারামিটার কিন্তু আমাদের বাধাই আছে, যে এইখানের বেশি আমাদের কিছু করা লাগতেছে না। সো আপনারা একটু প্ল্যানিং করে নেবেন যে কীভাবে আগালে আমরা একটু ফাস্ট করতে পারি, এটা একটু আপনারা প্ল্যানিং করে নেবেন। তো আমি যদি কিওয়ার্ড বের করতে যাই, আজকে আমি এই 2টা কিওয়ার্ড থেকে আমি যখন কাজ করতাম, আমি যদি কাজ করি, আমি কিভাবে আপনাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কিভাবে কাজটা করতাম, তো আমি সেটাই দেখাই দিয়েছি। তো আমি এখানে পাচ্ছি হচ্ছে B2B লিড সার্ভিসেস পাচ্ছি, আর একটা হচ্ছে B2B টেলিমার্কেটিং সার্ভিসেস। তাহলে B2B লিড সার্ভিসেস যদি আমি পেয়ে থাকি, আমি প্রথমে আমার কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করি। এইখানে আমি ফাইন্ড ইওর ক্যাম্পেইন এখানে যাব। আমরা নর্মালি যে কিওয়ার্ড প্ল্যানার ড্যাশবোর্ড সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফার্স্ট কাজ আমি যেটা করতাম সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার সার্চ দিতাম যে এইটা রিলেটেড কোন কোন কিওয়ার্ডগুলো আমার আছে, তো সেইগুলো আমি আগে কালেক্ট করার চেষ্টা করতাম। তো আমি এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডসে যাব। ডিসকভার নিউ কিওয়ার্ডসে গিয়ে আমি হচ্ছে আমার কিওয়ার্ডটা দিয়ে দিব B2B লিড সার্ভিস। এখন আমি লোকেশনটা সেট করে দিব। আমাদের লোকেশনটা যেহেতু আমি অল ওভার ওয়ার্ল্ডে আমি ট্র্যাক করবো, সো আমি অল ওভার ওয়ার্ল্ড দিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি গেট রেজাল্টস দিই, দেখবো যে আমাকে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে। দেখেন B2B লিড সার্ভিসেস, এইটা হচ্ছে আমাদের মেইন যে কিওয়ার্ড সেইটা। হ্যাঁ, তবে দেখেন এইটা রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আমাদের যেগুলো দিছে, এগুলোর র্যাঙ্কিং কিন্তু খুবই ভালো। যেমন এইটা প্রায় B2B লিড জেনারেশন, এই কিওয়ার্ডটার আপনার হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 10,000 থেকে 1 লাখ মান্থলি সার্চ এটার হয়ে থাকে। ঠিক আছে, এটার কম্পিটিশনটাও যে খুব বেশি তা না, কম্পিটিশনটাও লো। সুতরাং আমরা যদি এটাতে ঢুকি, এই কিওয়ার্ড দিয়ে আমরা যদি কিছু লিখে, আমাদের সামনে এগিয়ে থাকার সম্ভাবনা একটু বেশি থাকবে। হ্যাঁ, যদি আমরা ঠিকভাবে করতে পারি।
সো আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে কিওয়ার্ড বাই রিলেভেন্স আর হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, ঠিক আছে। আরেকটা হচ্ছে কম্পিটিশনটা আপনারা দেখতে পারেন, এটা আমি খুব একটা প্রায়োরিটি দিচ্ছি না, বাট কম্পিটিশনটাও আপনারা দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, অনেকগুলো। তো আমরা তো একটা আর্টিকেলের মধ্যে এত কিওয়ার্ড এন্টার করানো সম্ভব না, হ্যাঁ। তো আমরা হচ্ছে সিলেক্টেড কিছু আর্টিকেল নিব, সিলেক্টেড কিছু কিওয়ার্ড নিব, যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করবো। যেমন এইটার সার্চ ভলিউমটা খুব বেশি, B2B লিড জেনারেশন। আমি তাহলে এটা কালেক্ট করলাম, ঠিক আছে। আমি এটা কালেক্ট করি। এইটা নিব আমি। দেন হচ্ছে আমার এখানে বলছে সার্ভিসেসটা তো আমার থাকবে, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, এটা আমি লাস্টে নিচ্ছি যেহেতু ফার্স্ট প্রায়োরিটি আমার। তারপর হচ্ছে লিড জেনারেশন সার্ভিসেস, এইটা তো দেখেন 1 থেকে 10,000 আমার সার্চ ভলিউম, তো আমি এটাও নিই। এটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, হ্যাঁ, তো আমি এটাও নিচ্ছি। দেন হচ্ছে B2C, দেখেন এখানে B2C আসছে, আমরা এটা নিব না। B2B লিড জেন, এইটার সার্চ ভলিউমটাও খুব ভালো, হ্যাঁ, এটার কম্পিটিশনটাও আমাদের একটু লো আছে, তো আমরা এটা নিব। দেন হচ্ছে B2B SaaS লিড, B2B লিড জেন এজেন্সি, B2B লিড জেন এজেন্সি, এই কথাটা আমরা নিতে পারি। মনে রাখবেন আপনার কিন্তু এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু আমাদের আর্টিকেলের মধ্যে ঢোকাবো, ঠিক আছে। সো আমরা যখন কিওয়ার্ডগুলো নিব একটু বিচার বিশ্লেষণ করে নিব। আমরা কিন্তু এই যে ফিনটেক এটাও নিতে পারতাম, কিন্তু এটার হচ্ছে সার্কুলেন্টটা কম। B2B লিড ম্যানেজমেন্ট এটা আমরা নিতে পারি, এটাতে 1000 আছে। এবং কিওয়ার্ডগুলো পড়বেন আপনারা, হ্যাঁ, কিওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করবেন যে কোন কিওয়ার্ডটা লুক্রেটিভ দেখাচ্ছে, বা আপনি যখন একটা সার্ভিস নিতে যান আপনি কী কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন, ঠিক আছে, সেই জিনিসটা আপনারা দেখতে পারেন। আমরা এখানে কয়টা নিব, আমরা কিছু সার্ভিস রিলেটেড আমরা নিতে পারতাম, যে B2B লিড আমাদের কী কী B2B SaaS লিড, এটা আমরা নিতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস প্রোভাইড করে থাকে, ঠিক আছে। দেন হচ্ছে আমার কাছে মনে হয় যে এই কয়টাই এনাফ। আউটবাউন্ড লিড জেনারেশনটা আমরা নিতে পারি। দেখেন আমার কিন্তু মেইন কিওয়ার্ড হচ্ছে এইটা, B2B লিড সার্ভিসেস, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। B2B লিড সার্ভিসেস, এইটাকে বেস করে আমি হচ্ছে আমার যে আর্টিকেল আছে আমি কিন্তু সেটা লিখব, হ্যাঁ, B2B লিড সার্ভিসেস। আর এই যে বাকি কিওয়ার্ডগুলো আমি কালেক্ট করলাম, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি চেষ্টা করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কিভাবে আমরা একটা জিনিস পেজ যেটা পাবলিশ করছি, মানুষকে কিভাবে আমাদের এই পেজে অ্যাট্রাক্ট করে নিয়ে আসা যায়, বা মানুষকে কিভাবে আমাদের এই পেজের মধ্যে এন্টার করানো যায়। তো এন্টার করানোর জন্য মানুষ যে জিনিসটা দিয়ে সার্চ দেয়, যে লেখাটা দিয়ে সার্চ দেয়, সেটাকে টার্গেট করে আমরা, বা সেই জিনিসগুলোকে আমরা আমাদের আর্টিকেলের মধ্যে দেবো, যত মানুষ সার্চ দিলে আর্টিকেলটা তাদের সামনে পড়ে আসে যে না, সে এই জিনিসটাও খুঁজতেছিল হয়তো। তো আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, এবং এগুলো হচ্ছে আমাদের সাব কিওয়ার্ড, আমরা বলতে পারি যে আমাদের এগুলো হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো আমাদেরকে ইউজ করতে হবে। যখন আপনারা কালকে কাজ করছেন তখন দেখছেন যে কিওয়ার্ডের ডেনসিটি বলে একটা অপশন ছিল, যেটা আমাদের ফিল করতে হয়েছিল। তো কিওয়ার্ডের ডেনসিটি অনেক সময় হবে কি, আপনার মেইন কিওয়ার্ড দিয়ে খুব আপনি ডেনসিটি পাবেন না। তো আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট 2-3টা তো অ্যাটলিস্ট 2টা থেকে 5টার মধ্যেই থাকবেন। 5টা তো যাওয়ার দরকার নেই, 3টার মধ্যে থাকলেও হয়তো এনাফ হবে। এটা হচ্ছে আপনার সিচুয়েশন ওয়াইজ। তো চেষ্টা করবেন যে একটা মেইন
আপনার যে ফোকাস কিওয়ার্ডের আমাদের যে অপশন আছে মেইনটাতে এটা বসবে, এবং এছাড়া চেষ্টা করবেন যে আরও 2টা বা 1টা 3টা এরকম আরও এগুলা অ্যাড করার। তো সেটার জন্য আপনাদেরকে ডেনসিটির যে অপশনটা আছে সেটা খেয়াল করে তারপরে বসাতে হবে, হ্যাঁ। আর এছাড়া আপনি অন্যান্য জায়গায় যদি মনে করেন যে আমি এইটাও ফোকাস কি ইউজ করলাম এবং আর্টিকেলের মধ্যে আমি 3 জায়গায় ইউজ করলাম, এইটাও আমি ফোকাস কি হিসাবে আমি ইউজ করলাম এবং আর্টিকেলে আমি 5 জায়গায় ইউজ করলাম, আর এইটা আমার মেইন ফোকাস কিওয়ার্ড এটাও থাকবে এবং এইটা আমি আর্টিকেলের 8 জায়গায় ইউজ করছি হয়তো, ঠিক আছে। সো আমরা এইভাবে আর কি মেনু, আর বাকিগুলো হয়তো আমরা একবার করেই আর্টিকেলের ভিতরে ইউজ করবো। এবং আর্টিকেলের ভিতরে ইউজ করার সময় খেয়াল রাখবেন আনইউজুয়াল কথাবার্তা যাতে না হয়। আনইউজুয়াল কথা বলতে একটা জিনিস মিলতেছে না, হ্যাঁ, বা ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে অন্যভাবে মিন করে দিচ্ছে, হ্যাঁ, যেহেতু আমরা অনেক সময় এটা হবে কি কেটে বসাতে হবে বা নিজের পরে বসাতে হবে। সো এইটার বেলায় একটু কেয়ারফুল থাকবেন। এইভাবে কিন্তু আমরা আর্টিকেলের জন্য এসইও বেস্ট হিসাবে আমরা কিন্তু এইভাবে কালেক্ট করতে পারি। এটা গেল আমার একটা। এখন সেম জিনিসটা আমি আরেকটা জিনিস ছোট্ট করে রিসার্চ করবো, যে টেকনিকটা আমি অ্যাপ্লাই করছি ফার্স্ট দিনে অ্যাপ্লাই করছিলাম, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। এখন অবশ্যই এই জিনিসটার এত ভলিউম, সার্চ ভলিউম এত পরিমাণ, প্রায় 10 লাখ সার্চ ভলিউম, তো সেইখানে মানুষ অবশ্যই এটা দিয়ে পেজ পাবলিশ করছে। তো আমরা যদি সিম্পলি গুগলে গিয়ে আমরা সার্চ দিই এই লেখাটা দিয়ে, তাহলে কিন্তু আমাদের চলে আসতেছে, দেখেন আমাদের অনেকগুলো পেজ চলে আসছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি, এই লেখার দিকে আমরা যদি খেয়াল করি, দেখব এই পেজটা ওদের কিওয়ার্ড হিসেবে ইউজ করছে এই কথাটা লিডস। সো এইটাও কিন্তু একটা আমাদের এই কিওয়ার্ডের জন্য একটা হেল্পফুল হতে পারে। লিডস কথাটা হতে পারে যে একটা, হ্যাঁ হতে পারে তারা অন্যান্য অনেক কিছু ইউজ করছে কিওয়ার্ডের জন্য বা এসইও করার জন্য। আমরা তো আপাতত কিওয়ার্ড বেস এসইওটা অপটিমাইজ করতেছি, তো হয়তো বা ওনারা কিওয়ার্ড বেস ছাড়াও অন্যান্য অনেকভাবে ওনারা অপটিমাইজ করছে। যেমন আমরা যেমন অন পেজ এসইও করি, অন পেজ এসইও বলতে আমি যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আমরা যে ইন্টারলিঙ্কের কাজটা করি সেটা হচ্ছে অন পেজ এসইওর একটা অংশ। সো সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের খুব ভালো একটা রিচ হয়। তো ওরা হয়তো অনেকভাবেই ওদেরকে ওরা এসইও র্যাঙ্ক করাইছে, তো যে কারণে শুধুমাত্র একটা কিওয়ার্ডের হেল্প নিয়ে ওরা অবশ্যই এখানে জানে, বাট এটা একটা ভালো একটা আমাদের সোর্স যে আমরা এখানে এটা পেতে পারি যে এখানে এই জিনিসটা ওরা ইউজ করছে এবং এই জিনিসটা দিয়ে র্যাঙ্ক হচ্ছে। তো আমরা যদি আরও দেখি যে এখানে লিড, এই যে দেখেন লিড ইউজ করছে ওরা, এখানে ওরা B2B লিড ইউজ করছে, সার্ভিসেস ইউজ করছে, B2B লিড ইউজ করছে, তার মানে এইটা খুব রিচ একটা, খুব একটা হেলদি একটা কিওয়ার্ড। সো আমরা যদি এরকম যাই, বেশিরভাগই B2B লিড কথাটাই ওরা কিওয়ার্ড হিসেবে ইউজ করছে, আর হচ্ছে সার্ভিস কথাটাও অনেক জায়গায় দেখতেছি কিওয়ার্ড হিসেবে ইউজ করছে। সো আমরা যদি এইভাবে খেয়াল করি তাহলে আমরাও কিছুটা আইডিয়া পাবো। এখন এমন কোনো কিছু হলো যে আমরা কিওয়ার্ড সম্পর্কে খুব ভালো আইডিয়া পাচ্ছি না গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, তখন আমরা এইভাবে নিতে পারি, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমরা আগাবো, ঠিক আছে। আর এইটা গেল 1 নম্বর পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আপনার আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা কিওয়ার্ড কালেক্ট করে কিওয়ার্ড থেকে আমরা সেটা একটা আর্টিকেল ভালোভাবে মেক করতে পারি। তো আর্টিকেলটা মেক করার জন্য আমরা আপাতত ChatGPT ইউজ করতেছি। ChatGPTতে আমরা যাওয়ার পরে ChatGPT সম্পর্কে আপনারা যদি ভালো ধারণা রাখেন, আমার মনে হয় আপনারা খুব ভালো পরিমাণ কাজ করতে পারবেন। শুধু যে আমাদের এখানে কাজ করতে পারবেন তা নয়, এছাড়া বাইরেও খুব হেল্প হবে এবং আপনারা যে ডেইলি লাইফ লিড করতেছেন এই ডেইলি লাইফেও খুব ভালো আপনারা হেল্প পাবেন। তো আর্টিকেল লেখার জন্য আমি এইটা আশা করি একটা দেখালে হয়ে যাবে। আমি মনে করি যে এইটা দিয়ে আমি একটা আর্টিকেল আপনাদের মেক করে দেখাই, হ্যাঁ। তো আমি যখন ChatGPTর সাথে কথা বলবো তখন হচ্ছে আমি কথা বলবো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে, এভাবে আমি ChatGPTর সাথে কথা বলবো, ঠিক আছে। কারণ ChatGPTর কাছে মোটামুটি ওয়ার্ল্ডের বেশ ভালো অ্যামাউন্টের ডাটা আছে। সেই ডাটাগুলো কিন্তু আমাদেরকে ও বিভিন্নভাবে রিফাইন করে তারপরে দেয়। এখন আমরা বেশিরভাগ সময় হয় কি একই রকম ডাটা পেয়ে থাকি, রিজন হচ্ছে আমাদের সার্চের যে স্টাইলটা, সেই সার্চের স্টাইলটা ওকে আমরা ঠিকভাবে করতে পারি না বলেও একই জিনিস হয়তো বারবার দেয়। তো এখন আমি যেভাবে প্র্যাকটিস করি লেখার, আপনারা এটা ফলো করতে বলতেছি না, বাট আপনারা চেষ্টা করুন আপনাদের জায়গা থেকে ইউনিক কীভাবে আরও করা যায় সেটা দেখার জন্য, হ্যাঁ। সো আমি প্রথমেই লিখব মাই কোম্পানি নেম ইজ
B2B leading. It's a lead generation providing company that gives different kinds of generation services. তো আমি ওকে আমার আর্টিকেলের শুরুতেই আমি বলে দিচ্ছি, আর্টিকেল যে আমি এই পেজটাতে আমার যে নিউ চ্যাট, এই নিউ চ্যাটে কিন্তু আমি ওকে বলে দিচ্ছি যে আমার কোম্পানির সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো। ও তখন ট্র্যাক করবে যখন শুরু থেকে লিখে যাবে, এবং আমি যখন 4 জায়গায় 5 জায়গায় যখন আমি একই জিনিস বারবার দেবো, তখন হচ্ছে ও ট্র্যাক করবে যে আমি আসলে ওকে ফার্স্টে কী বলছিলাম যে আমার কোম্পানির নাম কি, ওইটা কিন্তু ও স্মরণ রেখে তারপরে আমাকে এই বক্সে যতক্ষণ পর্যন্ত আমি করব ও চেষ্টা করবে যে এটা ট্র্যাক করে তারপরে দেওয়ার জন্য। এখন আমি এখানে বলি মাই কোম্পানির নেম ইজ এইটা, গিভ মি সাম হেডলাইন্স অ্যাবাউট দ্য টপিক আমাদের আজকের টপিক হচ্ছে, মেইন হেডলাইন হচ্ছে আমাদের এইটা, অ্যাবাউট দ্য টপিক। আমি টপিকটা মেনশন দিয়ে দিলাম। এখন আমি যদি দিই তাহলে আমাকে বেশ কিছু টপিক দিবে। এখন দেখেন এখানে আপনারা হয়তো কিছু জিনিসে নতুন দেখছেন, সেটা হচ্ছে পাওয়ার ওয়ার্ডস বা এই ধরনের কিছু কথা আসছে। এখন বুস্ট একটা পাওয়ার ওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক এখানে এক এক সময় এক একটা ভ্যারি করে, যেমন হচ্ছে আনলকও একটা পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ, সো আপনারা এইগুলো একটু খেয়াল রাখবেন। আপনারা গুগল করবেন যে পাওয়ার ওয়ার্ড কোনগুলো, সব সময় যে পাওয়ার ওয়ার্ড একইভাবে কাজ করবে সেটাও না। সো বেস্ট এটা যেমন একটা পাওয়ার ওয়ার্ড, তারপর টপ এটাও একটা পাওয়ার ওয়ার্ড, কারণ আমি বেশ কিছুবার ইউজ করছি, আমি ব্যাপারটা দেখছি যে এগুলো পাওয়ার ওয়ার্ড হিসেবে ইউজ করা যায়। তো আপনারা যখন আমরা কিন্তু আমাদের টপিক হচ্ছে এইটা, মানে আমরা যেই টপিকটা আমাদের উদ্দেশ্য থাকবে, কিন্তু এই টপিকটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা যে হেডলাইনটা পাচ্ছি, আমাদের চ্যাটজিপিটির যে হেডলাইনটা দিবে, সেই হেডলাইনের উপর বেস করে কিন্তু আমরা একটা আর্টিকেল লিখব। আর্টিকেলটা কী হবে, যে এখানে যে বিষয় দিয়ে দিছে সেই বিষয়টার উপর আর্টিকেল। এখন এখানে যদি বলে যে এই লেখাটা তো থাকবে, এটা ফর শিওর, এটা তো একটা ছোট্ট একটা লেখা, এটা থাকবেই। অ্যান্ড এইটা দিয়ে আপনি 1200 লাইনের 1200 ওয়ার্ডের 1500 ওয়ার্ডের কি আপনি আর্টিকেল লেখাটা খুব আমাদের জন্য আপাতত ডিফিকাল্ট হয়ে যাবে। সো এইটাতে আমরা এর জন্য আমরা একটা বিস্তর একটা জিনিস সাবজেক্ট নিয়ে নিই, একটা টপিক নিয়ে নিই যে টপিকের উপর লেখা হবে। এখন এখানে আমাদেরকে দিছে বুস্ট ইউর সেলস উইথ টপ টায়ার B2B লিড জেনারেশন সার্ভিসেস, B2B লিড সার্ভিসেস দিছে। দেখেন এখন আমি এটা চাইলে আমি আমার এটার মতন ইমপ্রোভাইজ করে নিতে পারি, ঠিক আছে। দেখেন এখন ম্যাক্সিমাইজ ROI উইথ টেইলর B2B লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। এখন আমি এটা নিয়ে ছোট্ট একটা কথা বলি। টেইলর এই কথাটা দেখবেন চ্যাটজিপিটি অনেক দেয়, আনলক অনেক দেয়, ড্রাইভ অনেক দেয়, বুস্ট এলাকাটা অনেক দেয়, এনহ্যান্স এলাকাটা অনেক দেয়। সো কিছু জিনিস আছে যেটা চ্যাটজিপিটি আমাদেরকে প্রত্যেকবারই দিচ্ছে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো কি সেই জিনিসগুলো অন্য মিনিং দ্বারাও কিন্তু অনেক ওয়ার্ড আছে, তো আমরা সেই জিনিসটা চেষ্টা করবো যে কালেক্ট করার। তো এখন আমরা দেখি, আমার কাছে মনে হচ্ছে যে এইটা খুব ভালো একটা হেডলাইন হবে, কিন্তু আমাকে এই হেডলাইনটা আরেকটু আমাকে ইমপ্রোভাইজ করে নিতে হবে। তো আমার যে এইটা নিলাম বলে আমার এইটাই থাকবে এরকম না, আপনি এইখান থেকেও কিছুটা নিতে পারেন, এখান থেকেও নিয়ে ইমপ্রোভাইজ করতে পারেন, আবার এখান থেকে নিয়ে ইমপ্রোভাইজ করতে পারেন, ঠিক আছে। এটা আপনি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটিকে যত আপনি বাড়ানো যায়। তো আমি যদি এইটা নিই, আনলক নিউ বিজনেস অপরচুনিটিস উইথ কম্প্রিহেন্সিভ লিড জেনারেশন সলিউশনস। এখন আমি এইটা তাহলে আমাদের দিয়ে দিই ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড হবে না, ওয়ার্ডপ্রেস টাইটেল। আমি আপনাদের কাছে পেজ পাবলিশ করে দেখাবো না, আমি জিনিসটা কীভাবে করা যায় বেসিক জিনিসটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আনলক নিউ বিজনেস, আমরা এটা যেভাবে করতে পারি, আমরা কম্প্রিহেন্সিভ এই কথাটা কেটে দিব,
B2B লিড সলিউশনের জায়গায় দিব এইটা B2B লিড সার্ভিসেস। মানে লিড সার্ভিসে কীভাবে আমরা আমাদের ব্যবসাকে আরও উন্নীত করতে পারি। এখন আমি আনলক কথাটাও রাখতে চাচ্ছি না, এখন আমি এটা কেটে দেবো, নিউ পর্যন্ত কেটে দেবো, বিজনেস অপরচুনিটিস উইথ B2B লিড সার্ভিসেস। এখন আমরা এই জিনিসটাকে আরেকটু ইমপ্রুভাইজ করার জন্য আমরা এখানে আসি। এখানে এসে আমরা যদি দেখি যে কীভাবে আমরা নিতে পারি, আমরা হচ্ছে আরও কিছু জিনিস খেয়াল করি। দেখেন আমরা কিন্তু বিজনেস গ্রোথ এই কথাটা দিতে পারি, বিজনেস গ্রোথ অপরচুনিটি উইথ B2B লিড সার্ভিস। এটা আমি মনে করতেছি একটা ভালো একটা ওয়ার্ডপ্রেস টাইটেল আমরা দিতে পারবো। এরপরে আমরা যাব হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেলটা আমরা দিতে পারি হচ্ছে কিছুটা এইভাবে যে আমরা কিন্তু এখান থেকে লিখেও নিয়ে দিতে পারি, হ্যাঁ, যে এখান থেকে লিখে নিয়ে তারপর আমরা দিচ্ছি। এখন মেটা টাইটেল কোনটা, মেটা টাইটেল আমার কোথায় শো হবে এটা আমাদের দেখতে হবে, যে মেটা টাইটেল কোথায় শো হচ্ছে। তো মেটা টাইটেলটা নর্মালি শো হয় হচ্ছে আপনার এইখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মেটা টাইটেল, আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম মেটা টাইটেলটা হচ্ছে আমরা এমনভাবে দিব যে মানুষ যেন লুক্রেটিভ হয়ে জিনিসটা দেখে যে না এটা হয়তো ভিতরে এটার ব্যাপারে লেখা আছে। সো মেটা টাইটেলটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এরপর অনেকেই আছেন যারা হচ্ছে এই ডেসক্রিপশনের জায়গাটুকুতে পড়ে তারপরে ভিতরে ঢোকে, কারণ তারা মনে করে যে এখানে একটা বিস্তারিত ছোট্ট করে বিস্তারিত একটা জিনিস লেখা থাকবে যেটাই আসলে ভিতরে দেওয়া আছে। তো আপনারা এটাও চেষ্টা করবেন যে আর্টিকেলের ভিতর থেকে নেওয়া। তো আমি অলওয়েজ করি কি, আমি এই দুইটা জিনিস লাস্টে রেডি করি, মেটা টাইটেল আর হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশনটা। তো তখন আপনারা হবে কি আর্টিকেলের ভিতরে আপনারা বিশাল বড় একটা আর্টিকেল পাবেন যখন, তখন ওইখানের মধ্যে থেকে সিলেক্ট করতে আপনার ইজি হয়ে যাবে। এখন আমি চ্যাটজিপিটিকে বলবো আমাকে আর্টিকেল লিখে দিতে, প্লিজ রাইট মি অ্যান আর্টিকেল অ্যাবাউট দ্য টপিক। আমাদের টপিক হচ্ছে আমরা কিন্তু এইটা হচ্ছে আমাদের এখন টপিক, হ্যাঁ, আমাদের মেইন টপিক হয়ে গেছে এখন এইটা। The main keyword is আমাদের মেইন কিওয়ার্ড ছিল হচ্ছে এইটা। প্লিজ add these keywords also into the article. এখন আমি আর চ্যাটজিপিটি বলতেছি আমাকে আরও কিছু আর্টিকেলের মধ্যে আমার এই জিনিসগুলো অ্যাড করে দাও, ঠিক আছে, যে কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দাও। তো এখন যদি আমরা দেই তাহলে দেখি আমাদেরকে ও কি রেজাল্টটা দেয়। সবসময় যে অ্যাকুরেট রেজাল্ট দিবে এরকমও না, তবে আমরা চেষ্টা করবো যে একটা ভালো একটা রেজাল্ট আনার। তো দেখেন লিখে দিচ্ছে দ্য পাওয়ার অফ B2B লিড। এই দেখেন দ্য পাওয়ার এই কথাটাও কিন্তু অনেকবার ইউজ করে, ঠিক আছে। তো আমরা এখানে কেটে দিয়ে B2B লিড জেনারেশন এই জিনিসটা দিতে পারি, হ্যাঁ। তো দেখি ও কীভাবে দেয়। আমরা যদি খেয়াল করি দেখেন ও আমাকে লিখে দিচ্ছে হচ্ছে কিওয়ার্ড হিসেবে ইউজ করছে এবং এগুলো হচ্ছে আবার ও হেডলাইন হিসেবে ইউজ করে নিছে। আমার মনে হয় এটাও খুব ভালো একটা কিওয়ার্ড একটা আর্টিকেল হতে পারে। তবে আমরা আরেকটু দেখি, হ্যাঁ, এখানে আমরা টেইলর জেনারেশন যেমন টেইলর এটা আমরা চেঞ্জ করে দেব। দেন হচ্ছে এফিশিয়েন্ট B2B লিড ম্যানেজমেন্ট।
আচ্ছা, এইটা এখন আমরা নিয়ে আমরা এইটার মধ্যে এখন ইম্প্রোভাইজ করব। তো আমি আর্টিকেলটা এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আর্টিকেল। হ্যাঁ, এখন এইখানে আমরা এই জিনিসটা যেমন প্রথম দেখাতে আমার কাছে আমি যে ডিসিশনটা নিছি আমি এইটাকে চেঞ্জ করে ফেলবো। আমি কালার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এইটাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। তারপর কেন আমার এইটা হচ্ছে একটা নর্মাল একটা ওয়ার্ড, মানে অলওয়েজ ইউজ হচ্ছে, চ্যাট জিপিটি আমাকে দিচ্ছে। টেইলর এই 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 লেখাটা আমরা চেঞ্জ করব বা ডিলিট করে দেব, ঠিক আছে। এফিশিয়েন্ট, ঠিক আছে। ফ্যাস্ট লিডস, এক্সপ্যান্ডিং রিচ উইথ, এটাও ঠিক আছে। বুস্ট, এখন আপনার এইটা আমি হয়তো অন্য কোনো লেখা থাকলে পরবর্তীতে আমি এক্সপ্যান্ডিং এই লেখাটা চেঞ্জ করে দিতাম, বাট এখানে পুরো লেখাটা যেভাবে আছে আমার কাছে মনে হচ্ছে এই লেখাটা এই এক্সপ্যান্ডিং লেখাটা এই লেখার সৌন্দর্যটাকে আরও বাড়াই দিছে। সো আমি এর জন্য এটা রাখবো। বুস্ট গ্রোথ উইথ আউটবাউন্ড B2B লিড জেনারেশন। আচ্ছা, এখন এইখানে আমরা লিড সার্ভিসেস, আমরা কিন্তু এইখানে লিড সার্ভিস বলতে যেটা বুঝে থাকি সেটা কিন্তু এই যে সার্ভিস বলতে এই যে যেটা ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে স্যাস লিডস, এই দুইটাই আমাকে কিন্তু বুঝাইছে, ঠিক আছে। সার্ভিস দ্বারা আমরা যে গ্রোথ হবে, আউটবাউন্ড লিড জেনারেশন, তো এই তিনটাই কিন্তু আসলে বুঝাইছে, আমার কিন্তু আর কোনো সেরকমভাবে বুঝায়নি। সো আমরা চেষ্টা করব কি আরও আর্টিকেল অ্যাড করার। তো write me an article about the services a lead generation company provides. তো আমরা যদি এখানে দিয়ে দিই তাহলে আমরা আরও কিছু আর্টিকেল পাবো এখানে। এখন মেইন কথা হচ্ছে আমরা যদি এটা শুরুর দিকে দিতাম তাহলে কিন্তু আমাদের আরও সুন্দরভাবে আমরা পেয়ে যেতাম। দেখেন, এগুলো কিন্তু অ্যাকচুয়াল সার্ভিস যেগুলা দিয়ে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল সার্ভিস, যে লিড জেনারেশন কোম্পানি কী কী সার্ভিস আসলে প্রোভাইড করে থাকে। তো আমরা এইখান থেকে আমরা এই জিনিসটা নিতে পারি, এই জিনিসটা নিয়ে এইটা সহ এইটাই আমরা নিতে পারি। আমরা জাস্ট এখন অ্যাড করব। হ্যাঁ, আমরা এখান থেকে এখন দুইটা তিনটা আমরা যেমন আমি এই তিনটা হয়তো এখন নিব, তিনটা কি চারটা, আমি চারটা নিব, কারণ ইমেলের কাজটা খুব ভালো একটা কাজ, যেটা আমরা সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, আমি মনে করি যে এইটা ভালো একটা আর্টিকেল এখন হয়ে গেছে। এছাড়া আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুকের লিঙ্কটা আপাতত ইউজ করতেছি, ঠিক আছে। এখন আমার আগে দেখতে হবে B2B লিডি কথাটা কতবার চ্যাট জিপিটি ইউজ করছে। দেখেন, এখানে কিন্তু B2B লিডি কথাটা কিন্তু কোথাও ইউজ করেন নাই, যদিও আমরা এখানে একবার আগে বলে দিয়েছি যে B2B লিডি, মাই কোম্পানি নেম ইজ B2B লিডি। তো আমরা চেষ্টা করব এইখানেও আবার B2B লিডি দিয়ে দেওয়ার, তাহলে হয়তো ও দিবে। তো এখন আমি লাস্টে কনক্লুশনের আগে আমি একটা প্যারা লিখতে যাচ্ছি আমার B2B লিডি সম্পর্কে, যেটা হচ্ছে আমি লাস্টে বলবো যে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি, তোমরা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারো। এটার মাধ্যমে হবে কি আমরা আমাদের কোম্পানির একটা মার্কেটিং আমরা করে দেবো এখানে। আমি উপর থেকে নিয়ে আসি কথাটা, যে ইটস এ লিড জেনারেশন কোম্পানি দ্যাট গিভ। আমরা যদি এখন দিয়ে দিই
তাহলে আমরা আশা করি একটা ভালো কিছু দিব। তো আমি এই প্রিমিয়াম লেখাটা চাচ্ছি না, আমি যদি আবার দিই, আমরা এখানে দিয়ে দিতে পারি উইথ হেডলাইন, তাহলে কিন্তু আমাদেরকে আরও সুন্দর করে, আমি পজ করে কি উইথ হেডলাইন যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের একটা হেডলাইন সহ দিচ্ছে। আচ্ছা, এখনকার জিনিসটা আমার কাছে একটু বেটার মনে হচ্ছে। ঠিক আছে, তো আমি এইটা নিয়ে নিব, এইটা নিয়ে আমি এখন আর্টিকেলের এখানে আসবো। আর্টিকেলের এখানে হচ্ছে কনক্লুশনের আগে আমি বসাবো বা আমি মাঝখানে এটা বসাবো। ঠিক আছে, আমি এইটার জন্য বেসিক্যালি আমি এটা মাঝখানে বসাচ্ছি না, আমি এটা লাস্টেই বসাবো। এখন এলিভেট ইওর বিজনেস, এলিভেটটা আমি দিব না, এলিভেটটা না দিয়ে আমি এখানে দিব হচ্ছে গ্রো ইওর বিজনেস বা বুস্ট ইওর বিজনেস। আমি মনে করি ওই লেখাটা বেশি সুন্দর দেখাবেন। B2B লিডিসটা আছে এখানে, এখানে প্রিমিয়ার লেখাটা আমি রাখবো না। B2B লিড জেনারেশন সার্ভিসেস, লিডিসটাও রাখবো না, B2B লিড জেনারেশনটা রাখবো। তারপর হচ্ছে আমি এখানে গেলাম, এখন আমি আমার প্রমোশনাল যে লাইনটা আছে সেটা আমি চাইলে এখানে বসাই দেবো। হ্যাঁ, তো এখন আমি যদি চেক করি তাহলে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার H2, এটা আমি H2 দিতে পারি বা আমি H-Teacher দিতে পারি। এটা আমি H2 দিলাম, এটাও H2। এখন দ্য পাওয়ারের বিপরীতে আমরা কি কি ওয়ার্ড নিতে পারি? আমরা এখানে কিন্তু এটা ইউজ করতে পারি যে B2B লিড জেনারেশন। ঠিক আছে, তো B2B লিড জেনারেশন কথাটা আমি এখানে রাখবো না, কারণ আমি শুরুতেই আর্টিকেলের শুরুতেই চাচ্ছি যে আমার মানুষ জেনে যাক যে B2B লিড জেনারেশন জিনিসটা কি। সো এটা আমি কেটে এখন উপরে নিয়ে আসলাম, তো মানুষ জেনে যাবে যে B2B লিড জেনারেশন আসলে জিনিসটা কি, এটা মানুষের জন্য বুঝতে আরও ইজি হবে। হ্যাঁ, তো এরপরে আমরা এখানে টেইলর লিড জেনারেশন সার্ভিসেস, এই কথাটা আমি নিয়ে আমি যদি চ্যাটজিপিটি বলি গিভ মি সাম সিনোনিমস অফ টেইলর লিড জেনারেশন দিয়েও আপনারা চেষ্টা করে দেখতে পারেন বা শুধু টেইলর দিয়েও দেখতে পারেন। আমি আগে আপনাদের এইভাবে দেখাচ্ছি যে এইভাবে আসলে দেয় কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমাকে টেইলর লিড জেনারেশন সার্ভিসেসের কিছু মানে সিমিলার বোঝায় সেরকম কিছু আমাকে দিয়ে দিছে। তো স্পেশালাইজ লিড জেনারেশন সার্ভিসেস, কাস্টম লিড জেনারেশন প্ল্যানস, তো আমি এইগুলো নিব না, আমি জাস্ট টেইলর কথাটা চেঞ্জ করে কাস্টমাইজ কথাটা আমি নিতে চাচ্ছি। তাহলে আমি যদি এখন কাস্টমাইজ লিড জেনারেশন সার্ভিসেস এটা ইউজ করি, দেখেন আমার কিন্তু টেক্সটটা চেঞ্জ করে দিই। ইনফোগ্রাফিক্স লেখাটা এরকম হবে, কন্টেন্ট মার্কেটিং কাস্টমাইজ লিড সার্ভিসেস, এটা আমরা H2 করে দিলাম। এটাকেও এফিশিয়েন্ট B2B SaaS লিডস। এলিভেট, এইখানে এলিভেট না দিয়ে আমি চাচ্ছি গ্রো দিতে। আপনারা ট্রাই করবেন এরকম ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো খেয়াল রেখে আসলে আর্টিকেলটা লেখা। যেমন এইখানে আমি কনক্লুশনটা দিতে চাচ্ছি না, আমি আপনাদেরকে কালকে দেখাইছিলাম যে কনক্লুশন সিনোনিমস অফ কনক্লুশন, এটা গিভ মি synonyms, all synonyms। দেখেন এখানে আমাকে এখন দিয়ে দিচ্ছে, এখানে আমাকে 10টা দিচ্ছে 20টা দিচ্ছে, কিন্তু আমি যদি শুধু দিতাম সিনোনিমস অফ কনক্লুশন আমাকে হয়তো 7টা 8টা দিত। তো এখানে আমি সামার ইউজ করতে পারি,
আউটকামস ইউজ করতে পারি, ক্লোজার ইউজ করতে পারি। আমি আপনাদেরকে কালকে হয়তো অন্য একটা করে দেখাইছিলাম, তো আমি এখন এটা ক্লোজার ইউজ করবো। আমার কাছে মনে হচ্ছে এটা সুন্দর একটা ওয়ার্ড, মানে একটা আর্টিকেলকে সুন্দর করতে যা যা লাগে, হ্যাঁ, তো আপনারা সেটাই চেষ্টা করবেন যে একটা আর্টিকেল সুন্দর করতে যা লাগে আপনারা সেই কাজটাই করবেন। যাই হোক, আমাদের এখানে আর্টিকেলটা শেষ হয়ে গেছে। তো এইভাবে আসলে আর্টিকেলটা মেক করবেন। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা যে কিছু কিওয়ার্ড দিয়েছিলাম সেই কিওয়ার্ডগুলো আসলে আমাকে ওরা দিছে কিনা। আমি স্প্লিট করে নিচ্ছি আর্টিকেলটা। এখন আমি কিছু কিওয়ার্ড বের করছিলাম। তো B2B লিড সার্ভিসেস দেখি, তো এখন আমরা চেক করি এই লেখাটা কত জায়গায় আছে। দেখেন আমাকে কিন্তু ইয়েলো মার্ক করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে এই লেখাটা কত জায়গায় আছে। দেখেন এখানে কিন্তু বেশ অনেক জায়গায় B2B লিড সার্ভিসেস কথাটা আছে, যদিও নিচের দিকে খুব অ্যামাউন্টটা কম, কিন্তু আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, হ্যাঁ। তো এরপর আমরা দেখি B2B লিড জেনারেশন, এই কথাটা কত জায়গায় আছে। এই কথাটাও 2 জায়গায় পাইলাম, 3, 4, 5, 6, 7 জায়গায় আছে। তো এরপরে দেখি B2B লিড জেনারেশন সার্ভিসেস, কথাটা আমার বেশি জায়গায় থাকবে, 2 জায়গায় আছে, 3, 4 জায়গায়, ঠিক আছে। আমরা চেষ্টা করব যে বেশ কয়েক জায়গায় রাখার জন্য। B2B লিড জেন, এটাও হয়তো এটা অনেক বেশি জায়গাতেই থাকার কথা, হ্যাঁ, মোটামুটি অনেক জায়গায় আছে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা দেখি B2B লিড জেনারেশন এজেন্সি, 2 জায়গাতেই যে আমাকে দেখাইতেছে। তারপরে আমি আরেকটা জিনিস সার্চ দিই, এইটাও আমার 2 জায়গাতে আছে, B2B SaaS লিড, এটা হয়তো আমার 1 জায়গাতে থাকতে পারে, আমি 1 জায়গায় দেখেছিলাম। এটা আমার 3 জায়গাতে আছে। আউটডোর জেনারেশন, এইটা আছে আমার 4 জায়গাতে। এখন আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে এইটা, আমাদের বাকিগুলো আছে এটা আমরা হ্যাপি, কিন্তু আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে এইটা কত জায়গায়, 1, 2, 3, 4, 5, 6 জায়গায় আছে। আমরা চেষ্টা করব এই জিনিসটাকে আরেকটু 2-1 বার 6 জায়গায়, তো আমরা এত বড় আর্টিকেল আমরা আরও কয়েক জায়গায় দেওয়ার চেষ্টা করব। B2B লিড সার্ভিসেস, লিড জেনারেশন কোম্পানিস, B2B লিড সার্ভিসেস, B2B লিড, আমার মনে হয় যে আমরা এখানে এটা দিতে পারি, B2B লিড সার্ভিসেস। তারপরে এই জায়গাতেও আমরা দিতে পারি। আপনারা এরকম চেষ্টা করবেন। এখন যদি আমি দেই কত জায়গায় আছে, দেখেন এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জায়গাতে আমাকে কিন্তু দেখাচ্ছে। সুতরাং আপনারা এইভাবে আর্টিকেলগুলো মেক করার চেষ্টা করবেন যতটুকু ইউনিক করা যায়। আমি এতটুকু ইউনিক করতে পারছি, আপনারা হয়তো আরও ভালো ইউনিক করতে পারবেন। আপনারা আপনাদের জায়গা থেকে ট্রাই করবেন, শুধু এখানে কাজ না, আপনারা চাইলে, আমি এই কাজগুলো আমি আসলে আগেও জানতাম না নিজেও, ঠিক আছে। আমাকে যখন বলা হয়েছে এগুলো করার জন্য, আমাকে হয়তো বলে ছেড়ে দিছে যে এইভাবে করবা, হ্যাঁ। তো আমি কিন্তু পারতাম না, আমাকে হয়তো অন্যরা একটু হেল্প করছে, যে ওনার কাছ থেকে আমি একটু হেল্প নিয়েছি, আরেকজনের কাছ থেকে আমি আরেকটু হেল্প নিয়েছি। তো পরবর্তীতে কিন্তু আমার যে মেইন কাজটা, এটা কিন্তু আমাকে রিসার্চ করে করতে হয়েছে। যেটা বলতে কি, আমি হয়তো ইউটিউব দেখছি, বা আমার হঠাৎ আমি চিন্তা করতেছি 2 দিন ধরে যে কীভাবে করবো, হুট করে আমার মাথায় একটা আইডিয়া চলে। যেমন আমি এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এফেক্টিভ হবে, যেমন এই জিনিস আমি যখন কিওয়ার্ড সার্চ দিব, আমি কিন্তু এই জিনিসটাই, আমি কিন্তু ফার্স্টে এটা জানতাম না যে কীভাবে কিওয়ার্ডটা বের করব। তো আমি তখন কিন্তু এই যে এভাবে বের করছিলাম, যে আপাতত রাইট নাও যে ফার্স্টে যে ওয়েবসাইটগুলো আছে একদম প্রথম সারিতে, ওরা কিভাবে
আপনার কোন কিওয়ার্ডগুলো ইউজ করতেছে, ঠিক আছে? তো এইটা দেখে আমি কিন্তু প্রথমে ট্রাই করার চেষ্টা করছি। আপনারা আরেকটা ওয়ে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে দেখবেন যে পিপল অলসো আস্ক ফর, পিপল আরও জিজ্ঞাসা করে, মানে মানুষ এই জিনিসগুলো দিয়ে জিজ্ঞাসা করে গুগলকে। তো এইগুলো আপনার ভালো কিওয়ার্ড হতে পারে যদি আপনারা এখান থেকে সেম ক্যাটাগরির বা সেম লেভেলের কিওয়ার্ডগুলো পান, মানে আপনার যেটা খুঁজতেছেন সেটার সাথে যে সার্ভিসেস সম্পর্কে কিন্তু এখানে মনে করেন যে গিগস, আমি মনে করি এইটা যদি গিগ সম্পর্কে জানেন তাহলে হয়তো এইটা একটু হেল্প করতে পারে যে এটা নেওয়া যায়, ঠিক আছে? B2B লিড সার্ভিসের বিভিন্ন জিনিস আপনি এগুলো দিয়েও কিন্তু এমন না যে আর্টিকেল বানাতে পারবেন, এগুলো আপনারা মেইন হেডলাইন করে করে আর্টিকেল বানাতে পারবেন। সো এগুলো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? তো এইগুলো আর কি খুব আপনাদের হেল্প করবে। আরেকটা হচ্ছে আপনারা ইমেজ নেমটা কীভাবে বানাবেন। তো নর্মালি ইমেজ নেমটা আপনারা, যেমন কালকে প্রীতি আপু চেষ্টা করছে যে এখান থেকে কিওয়ার্ড নিয়ে বানানোর জন্য, এটা খুবই ভালো একটা এফেক্টিভ ওয়ে। আমরা কিন্তু আর্টিকেলের মধ্যে ইউজ করতেছি হচ্ছে হয়তোবা 15 জায়গায় বিভিন্ন কিওয়ার্ড, মনে করেন 10টা কিওয়ার্ড 10 জায়গায় ইউজ করলাম, বা 10টা কিওয়ার্ড 20 জায়গায় আমরা ইউজ করলাম একটা আর্টিকেলে। এখন আমরা আরও কিওয়ার্ড, মানে মানুষকে একটা ওয়েবসাইট আনার জন্য আরও কী ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি, তখন কিন্তু আমরা ইমেজে যদি আমরা ইউজ করি তখন কিন্তু এইটাও কিন্তু আমাদের এসইওর জন্য হেল্প করবে, হ্যাঁ? তো এখান থেকে আমরা নিয়ে ইউজ করতে পারি, বাট সব সময় যে আমরা এখান থেকে নিয়ে সব ইউজ করবো এরকম না। চেষ্টা করবেন যে এইখান থেকে নেওয়ার কাছাকাছি মিনিং মনে করায় ওগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে ইমেজ নেমটা নেওয়ার কিছু শর্ত পালন করবেন, যে পালন করবেন বলতে এগুলো আমি মেনে চলি। এইটা হচ্ছে যখন একটা আপনি ইমেজ নেম বানাবেন তখন ইমেজ নেমটা একটা অর্থপূর্ণ ইমেজ নেম হতে পারে। যেমন আমরা ধরতে পারি যে রিয়েল এস্টেট লিড জেনারেশন সার্ভিসেস। এখন রিয়েল এস্টেট লিডস দিয়েও কিন্তু আপনার ইমেজ নেম হয়, ঠিক আছে? রিয়েল এস্টেট দিয়েও ইমেজ নেম হয়, কিন্তু একটা জিনিসের সৌন্দর্য মেনটেন করতে গেলে যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই দিব। আমরা তাহলে এইখান থেকে যদি আমরা নিতে থাকি বিজনেস গ্রোথ অপরচুনিটিস B2B লিড সার্ভিসেস, এখন আমরা ইমেজ নেম যদি নেই B2B লিড সার্ভিসেস কিন্তু খুব হাই একটা সার্চের কিওয়ার্ড। তো আমরা B2B লিড সার্ভিসেস, বা আমরা এখানে অ্যাড করতে পারি টপ B2B লিড সার্ভিসেস, এটা আমাদের একটা কিওয়ার্ড হয়ে গেল। কিওয়ার্ড দিয়ে আমরা কিওয়ার্ড ইউজ করে ফেললাম, আমরা কিন্তু একটা ইমেজ নেম ইউজ করে ফেললাম। এরপর হচ্ছে আমরা দেখেন এইটা দিয়েও কিন্তু আমরা একটা কিওয়ার্ড তৈরি করতে পারি, ঠিক? গ্রোথ অপরচুনিটিস, এখন আমি গ্রোথ অপরচুনিটিসটা নিলাম, গ্রোথ অপরচুনিটিস উইথ B2B লিড সার্ভিসেস, এটা দিয়েও কিন্তু একটা ইমেজ নেম আমার হয়ে গেল। এক জায়গা থেকে কালেক্ট করবেন না, আমি আপনাদের দেখানোর জন্য দেখাইতেছি, কিন্তু এক জায়গা থেকে 3টা-4টা কখনোই কালেক্ট করবেন না যতক্ষণ না বাধ্য হচ্ছেন। চেষ্টা করবেন ওভারঅল এখান থেকে একটা করার জন্য, এখান থেকে একটা করার জন্য, এইখান থেকে একটা করার জন্য, ঠিক আছে? এইখান থেকেও হেল্প নেবেন আপনারা, কিওয়ার্ড প্ল্যানারেরও হেল্প নেবেন, হ্যাঁ? তো এরপর হচ্ছে যেমন আমি এটা দিয়ে একটা মনে হচ্ছে বানাতে পারবো, লিড সার্ভিসেস প্রোভাইড পোটেনশিয়াল কাস্টমার্স, ঠিক আছে? আমি এখানে 3টা বানাই দেখাইলাম। তো এখন এই 3টার রেফারেন্সে আমার আবার 3টা অল্টারনেম বানাতে হবে। আমি তাহলে এখান থেকে নিয়ে দেখাই, যেমন আপনারা যদি এই জিনিসটা নেন পার্টিকুলার, আমি এটা আগেই বলতে চাইছিলাম কিন্তু তখন বলে বুঝতেন না, বেলকিন্স আপনারা কিওয়ার্ড শুধু নিবেনই না, আপনি কিওয়ার্ডটা দেখবেন, কিওয়ার্ডটারও রিসার্চ করবেন। বেলকিন্স, আমরা যদি বেলকিন্স দিয়ে সার্চ দিই তাহলে দেখবেন বেলকিন্স নিজেই একটা কোম্পানি যারা হচ্ছে লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে। এখন অবশ্যই আমি আমার যে কম্পিটিটর থাকবে সেই কম্পিটিটরকে আমি বুস্ট করাবো না, হ্যাঁ? সো আমরা বেলকিন্সের এই কিওয়ার্ডটা আমরা অ্যাভয়েড করব, কারণ হচ্ছে এটা ডাইরেক্টলি কোম্পানির নাম দেওয়া আছে। তো এরপর আমরা এখান থেকে নিতে পারি স্যাস লিড জেনারেশনটা কিন্তু আমাদের আর্টিকেলেই আছে, আমাদের আর্টিকেলের মধ্যে আছে। তো স্যাস লিড জেনারেশন সার্ভিসেস, তো আমরা এইটা ইউজ করতে পারি। দেন হচ্ছে এইটা আমরা ইউজ করতে পারি।
বেস্ট B2B লিড জেনারেশন, বেস্ট লিড জেনারেশন ফর B2B কোম্পানিস। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে ইউজ করতে, এবং ইমেজ নেমের বেলায় সব কিছু হবে স্মল লেটারে। আর আপনারা যেটা অল্টার নেম ইউজ করেন, অল্টার নেম ইউজ হবে সবসময় সেন্টেন্স কেসে। আমি আপনাদেরকে কেস কনভার্টটা দেখাই দিই। কেস কনভার্টার এই ওয়েবসাইটে যাবেন, এবং অল্টার নেম সবসময় হবে ক্যাপিটালাইজ কেস, সরি সেন্টেন্স কেস না, ক্যাপিটালাইজ কেস। অল্টার নেম সবসময় ক্যাপিটালাইজ কেসে ইউজ করার চেষ্টা করবেন। আর হচ্ছে ইমেজ নেমটা ইউজ করবেন হচ্ছে আপনার সবসময় লোয়ার কেসে। হ্যাঁ, সো এইভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। এরপরে যদি আপনাদের কোথাও কোনো জায়গায় ডাউট ফিল হয়, আপনারা ফিল ফ্রি টু নক মি। হয়তো অনেক সময় পাবেন না, কারণ রিসেন্টলি কিছু কাজ একটু ব্যস্ততা থাকা হইতেছে, বাট যদি কোনো ইস্যু পান, সাথে সাথে আমাকে মনে করেন যে পান নাই, 15 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর্যন্ত ওয়েট করতে পারেন। কিন্তু যদি দেখেন যে অনেক বেশি সময় হয়ে গেছে, তাহলে হয়তো আমি কোনো কাজে ব্যস্ত আছি, বা আমি হয়তো আপাতত অনলাইনে নাই। হ্যাঁ, সো তখন আপনারা করবেন কি, জিনিসটা মার্ক করে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি পরবর্তীতে সলিউশনটা দিয়ে রাখবো। তো এইটাই হচ্ছে আপাতত আজকের জন্য লার্নিংস। এছাড়া যদি আপনাদের আরও কোনো প্রবলেমস থাকে, সেটা আমাকে জানাবেন। সেটা যদি আমাকে জানান, আমি তাহলে নতুন করে ওই ব্যাপারগুলো নিয়েও একটা ভিডিও করে আপনাদের দেবো, যাতে আপনাদের সুবিধা হয় করতে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আপনারা আজকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। নতুন নতুন জিনিস আমরা প্রতিদিনই অ্যাড করবো শেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে।